ছোটদের মাথাটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি কল্পনা করে ছোটদের। কিন্তু বাংলাদেশের শিল্প সংস্কৃতির আকাশে এক আলোকবর্তিকা হয়ে যিনি বিচরণ করছেন তিনি আমাদের প্রিয় শিল্পী সারথী মুস্তফা মনোয়ার। 29 জুন 2026 তারিখে এই সাংস্কৃতিক মহিরুহের প্রয়াণ কেবল একটি দীর্ঘ ও মর্ণাঢ্য জীবনের অবসান নয়, বরং আমাদের জাতীয় মননের গভীরে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। তিনি কেবল একজন পাপেট শিল্পী বা চিত্রকর ছিলেন না, বরং ছিলেন আধুনিক বাংলাদেশের সাংস্কৃতিক রুচি ও নন্দন তত্ত্ব নির্মাণের প্রধান কারিগর। চিত্রকলা, টেলিভিশন এবং শিশুদের সৃজনশীল মনস্তত্ত্ব নিয়ে তার কাজগুলো ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। নতুন করি, মিনা ও মনের কথার কালজয়ী রূপকার বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের স্বর্ণযুগে শিশুদের মেধা বিকাশে তার অবদান অনস্বীকার্য। কিংবদন্তি অনুষ্ঠান নতুন করি এবং দক্ষিণ এশিয়ায় সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে পরিচিত মিনা কার্টুন তৈরির পেছনে তার দূরদর্শী চিন্তার প্রতিফলন রয়েছে। এর পাশাপাশি তার সমাদৃত অনুষ্ঠান মনের কথা শিশুদের সূক্ষ্ম মানবিক গুণাবলী বিকাশে অনন্য ভূমিকা পালন করেছে। তার সৃষ্ট পারুল চরিত্রটি আজও এদেশের শিল্প সংস্কৃতির এক চিরসবুজ অনুষঙ্গ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধের ভয়াবহতা আর অনিশ্চয়তায় যখন ভারতের শরণার্থী শিবিরগুলোতে শিশুদের মলিন ও আতঙ্কগ্রস্ত চেহারা তাকে ব্যথিত করে, তখন তিনি খুঁজে নেন এক অসামান্য প্রতিবাদের ভাষা। সেই বৈরী পরিবেশেই তিনি আয়োজন করেন তার জীবনের প্রথম পাপেট শো। এটি কেবল পুতুল নাচ ছিল না, এটি ছিল মুস্তফা মনোয়ারের হাতে প্রাণ পাওয়া এক প্রতিবাদের শিল্প। কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের দেওয়ালে যে প্রতীকী লাল সূর্য আমরা দেখতে পাই, তিনি ছিলেন তার অন্যতম প্রধান স্থপতি। এই লাল সূর্য কেবল একটি জ্যামিতিক নকশা নয়, এটি শোককে শক্তিতে রূপান্তরের এক ধ্রুপদী অভিপ্রকাশ। তবে তার এই লড়াকু মানসিকতা গড়ে উঠেছিল আরও আগে। নবম শ্রেণীতে পড়ার সময় রাষ্ট্রভাষা আন্দোলনের অংশ নিয়ে তিনি ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদ করায় কারাবরণ করতে হয়েছিল। মুস্তফা মনোয়ার ছিলেন একজন প্রকৃত সব্যসাচী। তার জন্ম 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে। তবে তার শিকড় ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে। প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সুযোগ্য পুত্র হিসেবে তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এক গভীর সাংস্কৃতিক বোধ। দীর্ঘ 90 বছরের বর্ণাঢ্য জীবনে চিত্রকলা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক নেতৃত্বে তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন। 2004 সালে শিল্পকলায় বিশেষ অবদানের জন্য তিনি 21 পদকে ভূষিত হন। দীর্ঘকাল নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারের সঙ্গে লড়াই করে 2026 সালের 29 জুন এই মহান শিল্প সারথীর মহাপ্রয়াণ ঘটে।